আমি আছি মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীতে। আমার পিছনে যে গম্বুজ দেখতে পাচ্ছেন, ঠিক এই গম্বুজের নিচেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, আর তার পাশেই হচ্ছে জান্নাতুল বাকি, যেখানে শুয়ে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বজন সহ অসংখ্য সাহাবীরা। আমরা জান্নাতুল বাকির ভিতরে যে চিত্রটি দেখাচ্ছি, এখানে কবরস্থান আছে, শুধুমাত্র একটি পাথর রেখে দেওয়া হয়েছে, এখানে আর কোনো চিহ্ন নেই। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ওমরা করতে আসেন যারা, তারা এই জান্নাতুল বাকি দেখে যান। চলুন আমরা আপনাদেরকে জান্নাতুল বাকির ভিতরের অংশটি দেখাচ্ছি। মদিনা নগরীর পবিত্র ভূমিতে জান্নাতুল বাকি ইসলামের প্রথম ও প্রাচীনতম কবরস্থান। এটি অবস্থিত মসজিদে নববীর দক্ষিণ পূর্ব পাশে। এই ভূমিতে শায়িত আছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় পরিবার, আহলে বাইত এবং হাজার হাজার সাহাবায়ে কেরাম। ইসলামী ঐতিহ্য অনুযায়ী জান্নাতুল বাকি অত্যন্ত বরকতময় একটি স্থান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় রাতেই নীরবতা এখানে আসতেন, কবরবাসীদের জন্য দোয়া করতেন এবং উম্মতের জন্য রহমত কামনা করতেন। এই কবরস্থানে সমাহিত আছেন প্রায় 10,000 সাহাবী ও মহান ব্যক্তিত্ব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া প্রায় সকল স্ত্রীগণ এখানে শায়িত আছেন। এছাড়া এখানে রয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পুত্র ইব্রাহিম, নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে শায়িত আছেন ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিখ্যাত সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ সহ অসংখ্য গুণী ব্যক্তিত্ব এখানে চিরনিদ্রায় শায়িত আছেন। বর্তমানে জান্নাতুল বাকিতে নেই কোনো জাঁকজমকপূর্ণ মাজার বা গম্বুজ। 1925 সালের আগে এখানে অনেক স্থাপনা থাকলেও পরবর্তীতে তা অপসারণ করা হয়। এখন কেবল সাধারণ পাথরের চিহ্ন, নীরবতা ঘেরা এক বিশাল কবরস্থান। এই পবিত্র ভূমি শুধু একটি কবরস্থান নয়, এটি ইতিহাস, ত্যাগ, ঈমান এবং ভালোবাসার এক নিদর্শন।